শিলচরের শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত হলো এক অনন্য শিল্প উৎসব ঐতিহ্যবাহী স্বরাচিত্র কর্মশালা। সংগঠন শিল্পাঙ্গনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন এতদ অঞ্চলের বহু প্রতিভাবান চিত্রশিল্পী, যারা নিজেদের সৃজনশীলতা এবং দক্ষতার মাধ্যমে প্রাণবন্ত করে তুললেন অনুষ্ঠানটিকে। এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে টিচার ট্রেনিং কলেজ ও সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমসের যৌথ সহযোগিতায়। প্রায় 50 জন ছাত্রছাত্রী সহ মোট 75 জন শিল্পী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এই শিল্প উৎসবে। উদ্যোক্তারা জানান, গ্রাম কাছাড়ের ঐতিহ্যবাহী স্বরাচিত্র শিল্প যেন নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন। তারা আরও জানান, শিল্পাঙ্গনের রজত জয়ন্তী উপলক্ষে বছরভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে স্থানীয় হারিয়ে যাওয়া শিল্প ও সংস্কৃতিকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। এই কর্মশালা ছিল সেই রজত জয়ন্তী উৎসবের দ্বিতীয় অনুষ্ঠান। দুদিনব্যাপী এই কর্মশালাকে সাফল্যমণ্ডিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। কর্মশালায় আমার কলেজের 50 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে, কারণ ওদের যে ফার্স্ট সেমিস্টারের একটা পেপার আছে 106, এটাতে ইন্টার্নশিপে এইগুলোই শেখানো হয়, যাতে কারণ কিছু কিছু টিচার আছেন ওরা শিক্ষক, আর কিছু শিক্ষক হতে যাচ্ছে, তারা যাতে গ্রাম কাছাড়ে এই সরা পেন্টিং প্রচারণ করতে পারে, তার জন্যই আমি প্রিন্সিপাল হয়ে এই কলেজের চেষ্টা করছি। দেখা যাক কতটুকু কী হয়। শিল্পাঙ্গনকে ধন্যবাদ। শিল্পাঙ্গন আয়োজিত দুদিনের কর্মশালা আজ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হলো। এতে অংশগ্রহণ করছে 75 জন প্রশিক্ষক। আপনারা জানেন, শিল্পাঙ্গন শিলচরের ঐতিহ্যবাহী একটি সংস্থা বা স্কুল বলতে পারেন। এবার রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 25 বছর পূর্তি। আমরা আজকের অনুষ্ঠানটা এই রজত জয়ন্তী বর্ষের দ্বিতীয় অনুষ্ঠান। এর আগে পানিবরাতে প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং বর্ষব্যাপী এই অনুষ্ঠানে আমাদের যে চিরাচরিত শিল্প, তার মধ্যে সরা শিল্প আছে, মানুষের কাছে পৌঁছে দিতে এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখতে শিল্পাঙ্গন প্রচেষ্টা করে যাবে বিভিন্ন কর্মশালা এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে। আজকে যারা অংশগ্রহণ করছে, আগামীকাল আরও একটা গ্রুপ এতে অংশ নেবে।